ফার্স্ট পার্টে তো শেয়ার করেছিলাম যে আমি মাসিমণির বাড়ি এসেছি রাজারহাটে। আজকে হলো সেই ব্লগেরই পার্ট 2। বেলা করে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়ে খেয়েছিলাম চা। তারপরে মা এখানে লুচিটা বেলে দিচ্ছিল আর মাসি এখানে লুচিটা ভাজছিল। আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম, কারণ দেখো লুচিগুলো কি সুন্দর ফুলেছে। ব্রেকফাস্টে ছিল লুচি আর ঘুগনি। তো লুচি এখানে আমার প্লেটে যতগুলো দেখছো, এতগুলো লুচি কিন্তু আমি খেতে পারিনি, কারণ 4টে খেয়েই আমার হয়ে গেছিল। তো যাই হোক, এখানে মা মাসিরাও সব খেতে বসে পড়েছে, কারণ অনেকটাই বেলা হয়েছিল। তো এবার আমরা একটুখানি ঘুরতে যাব। মাসিমণিদের যে কমপ্লেক্সটা রয়েছে সেখানেই রয়েছে একটা মন্দির। তো এই যে মা কালীর মন্দির এটা। তো এখানে কিন্তু মা ভীষণই জাগ্রত, আর পাশেই তো শিব ঠাকুরের মন্দির থাকবেই। জানো যে মা কালীর মন্দির থাকলে পরে পাশে কিন্তু শিব ঠাকুরের মন্দির থাকেই। শুধু মা কালী না, মা দুর্গারও কিন্তু সেম। তো এখানে দেখো একটা ছাগল এসেছিল, তো তাকে নিয়ে তো সবাই আর কি ফটোশুট করার জন্য ব্যস্ত। তো যাই হোক, তোমাদের বলছিলাম যে মা এখানে জাগ্রত। তো এই যে পুকুরটা দেখছো, এখানে নাকি মা প্রত্যেকদিন রাত্রিবেলা স্নান করতে আসে, কথিত আছে, এবং অনেকে নাকি দেখেওছে। তারপরে ওখানে বোরখা ঘর বলে একটা জায়গা রয়েছে যেখানে সুরমা পাওয়া যায়। তো ওখান থেকে সুরমা কিনেছিল দাদা। তো আমিও সুরমা আর একটা আতর কিনেছি, জানো, এই ফার্স্ট টাইম। সুরমা কিন্তু আমি অ্যাপ্লাই করতে পারি না, কিন্তু যাও চেষ্টা করব। তারপরে এখানে বাড়িতে এসে আমরা আইসক্রিম খেয়েছিলাম, তারপর ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে। দাদাও পুজো দিয়ে নিয়েছে, তারপর লাঞ্চেও বসে পড়েছি। তো লাঞ্চের মেনু তো দেখতেই পেলে। তারপরে কোল্ড ড্রিঙ্কস খেয়েছি, এবার বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। কোথাও যেতে যতটা আনন্দ হয়, ফেরার সময় কিন্তু একটু হলেও মন খারাপ হয়, তাই না বলো? কিন্তু কি আর করা যাবে, ফিরতে তো হবেই, কারণ বাড়ি ফিরে আবারও অনেক কাজ রয়েছে। তো অনেকগুলো অটো চেঞ্জ করে ট্রেনে করে ফাইনালি বাড়িতে চলে এসেছি। বাড়ি এসে গেছিলাম ফ্রাইড রাইস আলুর দম। টাটা।